আজকে আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। পৃথিবীর প্রত্যেকটা সন্তানের কাছেই কিন্তু তার বাবা-মা তার কাছে শ্রেষ্ঠ থাকে। ঠিক তেমনি আমার মা-বাবাও আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ মা-বাবা। আর এই মানুষটা হচ্ছে আমার কাছে আরো একটা বাবা। উনি আমার সম্পর্কে কাকা হয়, কিন্তু আমি ওনাকে আমার বাবার জায়গাটাই দিয়েছি সবসময়। আমরা ৩ ভাই-বোন যখন ছোট ছিলাম তখন থেকে আমাদের স্কুলে লেখাপড়া, তারপর প্রাইভেট পড়া সবকিছুর দায়িত্ব উনি পালন করত। আমাদের বাবা থাকতো দূরে, তো উনি সেইখান থেকে টাকা উপার্জন করে সেই টাকা পাঠায় দিত, বাট আমাদেরকে সেই সময়টাই দিতে পারে নাই উনি। আর আমার কাকা কিন্তু আমাদেরকে সেই ছায়াটা দিয়েছে। যেমন ধরেন, যখন ক্লাস 5 পড়তাম তখন পিএসসি পরীক্ষা দেওয়ার জন্য অন্নদা স্কুলে আসতে হতো। তখন আমরা এই জায়গাগুলো চিনতাম না। বাবাও ছিল দূরে। একবার স্কুলে নিয়ে আসা, আবার পরীক্ষা শেষ করলে টাইমলি এসে আমাদেরকে নিয়ে যেত। আবার যখন 8 এ পড়তাম তখনও ব্রাহ্মণবাড়িয়াতে নিয়াজ মোহাম্মদ স্কুলে এসেও আমাদেরকে পরীক্ষা দিতে হতো। তখনও আমার কাকা আমাদেরকে একবার নিয়ে আসতো, আবার নিয়ে যেত। দেখেন, বাবার যেটা করার কথা ছিল সেই কাজগুলো আমার কাকা করতো। তারপর হঠাৎই একদিন আমার বিয়ের জন্য কাকা অনেকটাই উত্তেজিত হয়ে গিয়েছিল আর কি। তো প্রথম দেখাতেই যে ছেলেকে উনি পছন্দ করেছে, আল্লাহর রহমতে ওনার সাথেই আমার বিয়ে হয়েছে। আর সেই দায়িত্ব, পুরো দায়িত্ব উনি একা হাতে সামলেছে। আর তারপর আমার বিয়ের 2.5 মাস পর পর আমি যখন প্রেগনেন্ট হই, আনিকা যখন আমার গর্ভে আসে, তখনই হঠাৎ একদিন কল আসে রাত্রে 1টার দিকে যে আমার কাকা নাকি আর নেই। তো সেই কথাটা আমাকে আমার শ্বশুরবাড়ির মানুষ প্রথমে জানায় নাই, যেহেতু আমি কনসিভ করেছিলাম সেই জন্য। তারপর দিন আমাকে সকালে বাড়ির কাছে নিয়ে যাওয়া হয় আর কি, আমার বাবার বাড়ির কাছে। তারপর আমি ওখানে গিয়ে যখন সবকিছু বুঝতে পারি তখন তো আমি একেবারে ভেঙে পড়েছিলাম। আর আমার এই বাবাটা আজ দুনিয়াতে নেই, সেটা আমি আজও মেনে নিতে পারি না। আমার অনেক কষ্ট হয় যখন মনে হয়, আমি মনে করি উনি পৃথিবীতে নেই, কিন্তু আমাদের মনের মাঝে উনি রয়ে গেছে। উনি আমাদের বাড়ির প্রত্যেকটা মানুষকে অনেক আদর করতো, অনেক স্নেহ করতো। আর আমি আমার এই বাবাটাকে অনেক মিস করি। সবাই আমার বাবার জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আমার বাবাকে জান্নাতবাসী করেন। আর আজকে হচ্ছে জুন মাসের 5 তারিখ। 5টা বছর পেরিয়ে গেছে। 5 বছর যাবৎ আমার বাবার সঙ্গে ঈদ করা হয় না। জানি না আর কত বছর বাবাকে ছাড়া ঈদ করতে হবে। আল্লাহ তাআলার কাছে একটাই প্রার্থনা, হে আল্লাহ, তুমি আমার কাকাকে জান্নাতবাসী করো। আর আমার মৃত্যুর পর একবার হলেও যাতে কাকার সঙ্গে জান্নাতে গিয়ে ঈদ করতে পারি, সেই তৌফিক দান করো। আমিন।